আসসালামু আলাইকুম। আজকে একটু বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলতে চাচ্ছি। ১৯৮৬ সালে ম্যারাডোনার ম্যাজিক দেখে ম্যারাডোনার ভক্ত হয়ে আর্জেন্টিনার সমর্থক হলেও তৎপরিবর্তিতে তৎসময়ে আপনার আমাদের প্রজন্ম কিছু গ্রেট প্লেয়ারের খেলা দেখার সৌভাগ্য হয়েছে। যেমন ইতালির জন্মসূত্রে ইতালির নাগরিক হয়েও মিশেল প্লাতিনি খেলেছিলেন তখন ফ্রান্সে হয়ে। এবং সেই সময় দেখা গেছে ব্রাজিলের ছিলেন জিকো, সক্রেটিস, রিভালদোর মতো গ্রেট প্লেয়াররা। এবং জার্মানির তখন লোথার ম্যাথিউস, ক্লিন্সম্যান, এদের খেলা ভীষণ ভালো লাগতো। এবং রোমানিয়ার হ্যাজি, এভাবে গ্রেট প্লেয়ারদেরকে দেখতে দেখতে একসময় এসে রোনালদিনো, ব্রাজিলের যে রোনালদিনো, তার প্রেমে পড়ি এবং তার স্টাইলিস্ট খেলা সত্যিই ভীষণ ভালো লাগলো। এভাবে ভাল লাগতে লাগতেই বিভিন্ন রেকর্ড বইয়ে ম্যারাডোনার ড্রিবলিংয়ের ভক্ত হলাম, মেসির ক্লাসিক ফুটবলের ভক্ত হলাম, আর রোনালদো, পর্তুগালের রোনালদো, তার ভক্ত হলাম। এভাবে দেখা যায় গ্রেট প্লেয়ারদের ভক্ত হতে হতে বর্তমান যুগে যখন দেখেছি, কম্পেয়ার করেছি, মেসি এমনভাবে রেকর্ড করে যাচ্ছেন, ব্যক্তিগতভাবে এমন সকল রেকর্ড করে যাচ্ছেন যা আগামী হয়তোবা শতাব্দী ধরে ভাঙাও কষ্ট হবে। আপনি দেখুন, মেসি বর্তমানে পরপর বিশ্বকাপে আপনার ৬০টি ম্যাচে ৬০টি গোল করেছে। অর্থাৎ গত ২০২২ সালের শেষ ৪টি ম্যাচ এবং বর্তমানে ৩টা রানিং ম্যাচ যে হলো, এখানে পরপর ৬০টি গোল করেছে এবং ব্যালন ডি'য়ার জিতেছে ৮ বার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোনালদো, পর্তুগালের, সে জিতেছে ৫ বার। এভাবে ব্যক্তিগত নৈপুণ্যর হিসাবে মেসি যে ক্লাসিক ফুটবল খেলে, যদিও মেসিকে এখন পর্যন্ত আপনার পেলের মতো উদাহরণ দেওয়া হয়নি যে ফুটবলের রাজা, বা ম্যারাডোনার মতো বলা হয়নি ফুটবলের ঈশ্বর বা ম্যাজিশিয়ান অফ দ্য ফুটবল। কিন্তু আমার মতে এই ওই ২ জন গ্রেটেস্ট প্লেয়ারের সাথে মেসিও এমন একজন গ্রেটেস্ট প্লেয়ার যে আগামী কয়েক শতাব্দ ধরে তার রেকর্ডগুলি ভাঙা সত্যি দুর্ভেদ্য হবে। এখন বলতে চাই এবারকার বিশ্বকাপ নিয়ে আমার কাছে আর্জেন্টিনার দলকে, যদিও আপনারা মনে করতে পারেন আমি একজন সমর্থক, কিন্তু এবারের বিশ্বকাপে আমি বিগত প্রত্যেকটি বিশ্বকাপের খেলা দেখেছি। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার যে দলটি, এত ব্যালেন্স দল আমি আর গত কোনো বিশ্বকাপেই দেখিনি। হ্যাঁ, হয়তোবা আপনারা বলতে পারেন ৮৬ ছিল, পম্পেডো ছিল, আপনার গোলরক্ষক, ডিফেন্স ভালো ছিল, বা ২২ সালেও আপনার মার্টিনেজ গোলরক্ষক ছিল। এবারও মার্টিনেজ ভালো গোলরক্ষক, এবং ১৯৯০ সালে আর্জেন্টিনার গায়ো কোচি যে গোলরক্ষক ছিল, খুব ভালো গোলরক্ষক ছিল। কিন্তু ভালো গোলরক্ষক, ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাক, ৩ টার দিকে এই আপনার লাস্ট ম্যাচ পর্যন্ত যাচাই করলে সবচেয়ে পারফেক্ট একটা ব্যালেন্স টিম আমার কাছে মনে হয় এবার আর্জেন্টিনাকে। এবং স্পেনকেও ব্যালেন্স টিম মনে হয়। কিন্তু স্পেন শুধুমাত্র শর্ট পাচের উপর নির্ভরশীল বলে, এবং ম্যাক্সিমাম প্রায় ৮০ ভাগই ওরা খেলে শর্ট পাচের উপরে। তো সেই ক্ষেত্রে আমার কাছে অ্যাম আ স্পেন অনেক ব্যালেন্স দল হলেও এবার টাফ হবে আপনার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। যদিও স্পেন এবং আর্জেন্টিনাই হয়তোবা ফাইনাল হতে পারে। কিন্তু আমি সম্ভাব্য এবারকার যে সেমিফাইনাল বা টপ মোস্ট ৫ বা ৬ দলকে যদি মনে করি, তাহলে আমি মনে করতে পারি আর্জেন্টিনা, ফ্রান্স, আপনার স্পেন, হল্যান্ড, আ ইভেন পর্তুগালকেও আমি রাখতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় এবার মরক্কো চমক দেখাতে পারে। যাই হোক না কেন, বিশ্বকাপের এই ডামাডোলে ভবিষ্যতে বলে দেবে কি হয়। তবে আমি এতটুকু বলতে পারি, বা আর্জেন্টিনা যদি ইনজুরিতে না পড়ে, কোনো প্লেয়ার যদি, মেজর প্লেয়ার যদি ইনজুরিতে না পড়ে, তাহলে আর্জেন্টিনা এবার যে ব্যালেন্স দল, আর্জেন্টিনার সাথে ফ্রান্স অথবা স্পেনেরই ফাইনাল হতে যাচ্ছে। যাই হোক না কেন, ভবিষ্যতে কী হবে, রেকর্ড হয়তোবা আরও তৈরি হবে। আমরা দেখি কী হয়। আসুন আমরা বিশ্বকাপ উপভোগ করি। আমার এই আলোচনা যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।